আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। এই তো ডাঁটা শাক কেটে নিতেছি, লাল শাকগুলা কেটে নিয়েছি, ছোট মাছ নিয়ে আসলাম বাজার থেকে। সব কিছু রেডি করতেছি, রান্না করব। এই তো আমি প্রথমে লাল শাকটা সুন্দর করে ধুয়ে রেডি করে এখন রান্না করে নিব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিতেছি। এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। হালকা বাদামি হয়ে আসতে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব, ভালোভাবে ভেজে নিব যাতে করে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যায়। চিংড়ি মাছ একটু ভালোভাবে ভাজলে একটা সুঘ্রাণ বের হয়, ওটা খেতে অনেক অসাধারণ হয়। এই তো লাল শাক দিয়ে দিয়েছি। এই লাল শাক দিয়ে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এইভাবে লাল শাক ভাজি করলে। এই তো এখন আমি সবাই ভালো থাকবেন। শাকগুলো এই তো আবার আমি চিংড়ি মাছ রান্না করব, সেটার জন্য আরেক চুলায় মশলা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি মুরগির মাংস, আলু একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা চুলায় বসিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা খুব সুস্বাদু হয় এবং খেতে অসাধারণ টেস্ট আসে। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আবারও নেড়ে ছেড়ে দিব। সুন্দর করে মাংসগুলা নেড়ে ছেড়ে ভালোভাবে ঝোল দিয়ে দিব। একটু পরই নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে পাতিলের তলা লেগে না যায়, এবং নেড়ে ছেড়ে দিলে তরকারির টেস্টও আরও ভালো আসে। মাংস রান্না আমার হয়ে যেতেছে এবং লাল শাক ভাজিও হচ্ছে, সব কিছুই। এখন আমি 4 টুকরা মাছ, বড় মাছ ভেজে নিব। এখন মাছগুলাকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিলাম একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং একটু লেবু চিপে দিয়ে দিয়েছি রস। এখন ভালোভাবে মিশিয়ে মাখায় ভালোভাবে আমি রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি মচমচ করে ভেজে নেব। সুন্দর করে হাতের আলতোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিলে লবণ যে মশলাগুলো মাছের গায়ের সাথে লাগবে এবং সব কিছু মাছের মধ্যে পরিমাণটা ঠিকঠাক হয়ে স্বাদটা, টেস্টটা ভালো বাড়াবে। এই তো মাছগুলা ভেজে নিতেছি। মাছগুলা হয়ে গেলেই আমার আজকের জন্য রান্না শেষ। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।